আল্লাহ, এই যে ওর দুষ্টামিগুলো এই যে এরকম। তুমি কেন দেখাই আইকিয়া থেকে কি কি কিনে আনা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। দেখে কি মনে হচ্ছে বাসা চেঞ্জ করছি, তাই না? আসলে ওইরকমই অবস্থা। বাসা মুভ করলে যেরকম অবস্থা হয়, আমার ঘর এখন দেখতে অনেকটা এরকমই আছে। আমাদের অ্যাপার্টমেন্টে হচ্ছে রং করা হবে, এই জন্য বারান্দাটা খালি করতে বলেছে। ভেতরে করবে না, বাইরের এরিয়াটা পুরাটা করবে। এই জন্য ঘরের অবস্থা একদম নাস্তানাবুদ। হুট করে বলেছে নোটিশে, ঘরের মধ্যে রাখা ছাড়া তো আর উপায়ও নেই। তো এগুলোকে ভেতরে রেখেছি, 1 সপ্তাহের মতো এগুলো এরকম ছিল। খুবই কষ্ট হয়েছে আসলে আমাদের। তো যাই হোক, এখানে আমি একটা পার্সেল ওপেন করছি। এটা হচ্ছে আমি রিসেন্টলি একটা এরকম প্লান্টার কিনেছিলাম, এই যে বড়টা পিছনেরটা। তো এটা দেখে আমার এত কোয়ালিটিটা পছন্দ হয়েছে, তারপরে হচ্ছে আমি আরেকটা ছোট সাইজের অর্ডার করেছি। দুইটা পাশাপাশি সুন্দর লাগছিল, বাট গাছটা এটাতে আরেকটু ছোট গাছ দিতে হবে, না হলে আসলে ফুটছে না। বাট সব মিলিয়ে এত কিউট ছোট সাইজটা। তো এরপরে আমরা আমাদের দুপুরবেলা দাওয়াত ছিল হচ্ছে নীলা ভাবিদের বাসায়। আপনারা আমাকে এত কমেন্ট করেন কয়েকজন, আপু ভাবিকে কেন দেখি না ভিডিওতে। আসলে আমি এখন ভিডিও করা এমনিতেও কমে গেছে, আর কোথাও গেলে আমার আসলে ব্লগের জন্য সেভাবে রেকর্ড করা আমার খুবই কম হয়, বলতে গেলে হয়ই না। তো এই জন্য আসলে আমি সেভাবে আর রেকর্ড এখন করি না। তবে ইনস্টাগ্রামে দেখা যায় যে কোথাও গেলে টুকটাক স্টোরি বা স্ন্যাপ নিয়ে ওইটা শেয়ার করি। তো আজকে আপনাদের রিকোয়েস্টে আসলে আমি মনে করে রেকর্ড করেছি। তো এখানে অনেক কিছু ছিল বাঙালি খাবার দাবার, লতি ইলিশ, তারপরে ঢেঁড়স, চিংড়ি, মূলার একটা ভর্তার মতো ছিল। সবচেয়ে মজা ছিল একটা করলা টাইপের একটা ভর্তা করেছিল, ওইটা রেকর্ড করা হয়নি। আসলে আমার এলনাজ এত মাশাল্লাহ চঞ্চল বলবো, ওর পেছনে থেকে আমার আসলে এখন আর অ্যামেলিয়া এতটা ছিল না। ওকে নিয়ে যেরকম পেরেছি, এখন আসলে দুজনকে নিয়ে আমার পক্ষে খুবই টাফ। তারপরে আলহামদুলিল্লাহ ব্যস্ততা, আল্লাহর নেয়ামত, ব্যস্ততা আছে বলেই ভালো আছি। তো এখানে ওই যে কতক্ষণ ভিতরে ছিলাম, এরপরে ও বাইরে চলে আসতে চাচ্ছিল, আর ওকে রাখা যাচ্ছিল না, পরে নিয়ে আসছি। আর এই যে এসে ওকে কাউকে ধরতে দিবে না, ওর মতো হাঁটবে, ওর মতো খেলবে। তো পাশে গার্ডের মতো এরকম দাঁড়িয়ে থাকা লাগে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এই হচ্ছে অবস্থা। দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসে আসরের পরে হচ্ছে আমরা বের হয়েছিলাম। ছুটির দিনে তো অনেক কাজের স্কেজুল থাকে, দাওয়াত পড়লেও দেখা যায় ছুটির দিনে থাকে, বাজারও ছুটির দিনে করতে হয়। তো ঘুরতে কোথাও গেলে সেটাও উইকেন্ডের 2 দিনই বলতে গেলে চাকরিজীবীদের টাইম। তো এই 2 দিনের মধ্যে স্লট মিলিয়ে করতে হয় সব কিছু। আর এই তো চলে এসেছি। কোথায় এসেছি নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন, আমার ফেভারিট জায়গা। আমার এখানে আসলে জানি না এত ভালো লাগে, কোন দিক দিয়ে যে এখানে আসলে সময় চলে যায়, আমি শুধু দেখতেই থাকি এরকম অবস্থা। এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। বাইরের রং বলতে এই যে ফ্লোরের রং আজকে আর করতে পারেনি ওরা এই ফ্লোরটাও করে দিবে। তো ওরা এই আল্লাহ, নো 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 মাই গড। এই যে আমাদের এই কটা জিনিস ছিল বাইরে। আমার ফুলের এই গাছের এই টপটা ওরা ভেঙে ফেলছে, বা ওর বাবার নিতে গিয়ে ভেঙে ফেলছে, সো এটা একটা ড্যামেজ হয়েছে। আর এছাড়া বাকিগুলো হয়নি। এই যে রং করার পরে আর কি বারান্দাটা একদম পরিষ্কার, সুন্দর লাগতেছে দেখতে। নিচের করলে আরও সুন্দর লাগবে। তারপরে ইনশাল্লাহ আমি ঘাসের কার্পেট মনে হয় এখন দিব না, কিনে আসলে মনে হলো যে ভুলই করে ফেলছি। আল্লাহ, এই যে ওর দুষ্টামিগুলো এই যে এরকম। তুমি কেন এখানে টাং লাগাইছো, লিক করছো কেন? হ্যাঁ এলনাজ, কেন? না আমি এটা দেখছি, ওটা ভাঙা, কিন্তু তুমি কেন দুষ্টামি করছো সেটা বলো। আসো ভিতরে চলে আসো। আজকে ওয়েদারটা ভালোই, গরমও না
বেশি একটা ঠান্ডাও না, বসন্তের একটা ওয়েদার আর কি। এখন আপনাদের সাথে দেখাই আইকিয়া থেকে কি কি কিনে আনা হয়েছিল। তো বেসিকলি আমি গিয়েছি হচ্ছে অ্যামেলিয়ার এলনাজের রুমের জন্য একটা জিনিস কিনতে, বেডরুমের, আমাদের রুমের জন্য, ওদের বোনদের রুমের জন্য আর কি। তো টুকিটাকি জিনিস তো গেলে আইকিয়াতে কেনা হয়। তো এর মধ্যে হচ্ছে এই যে কেচিটা কেনা হয়েছে, আর হলো আরও 2টা জিনিস কেনা হয়েছে। একটা পিলার কিনে এনেছিলাম, অয়েল জার এনেছি। তো ওইগুলো আসলে কিচেনের কোনো ভিডিও বা ইউজ করার সময় আমি দেখাবো না, মানে ওরকম ইম্পর্টেন্ট কিছু না আর কি। তো যাই হোক, বেসিকলি যেটার জন্য গিয়েছিলাম সেটা হলো এই যে ডুভে কভারের সেটটা। এটা হচ্ছে আমার বেডরুমের জন্য আমি এনেছি এই প্রিন্টের। এটা হচ্ছে বালিশের কভার আছে 2টা অ্যান্ড একটা ডুভে কভার। আমার যে কমফোর্টারটা আছে ওইটা উপরে কভার হিসেবে ইউজ করতে। কাপড়টা, ম্যাটেরিয়ালটা আমার খুব ভালো লাগে। মানে আইকিয়াতে তো এমনিতেও একটু কটন বা একটু আমাদের আড়ংয়ে যে টাইপের কাপড় পাওয়া যায় বা ফেব্রিকগুলো যেরকম একটু মোটা সফট কটন টাইপের থাকে, তো ওই রকম আর কি। আমার কাছে প্রাইস অনুযায়ী এটা খুবই ভালো লেগেছে, রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর। আর আমার তো এই ধরনের কালার অ্যান্ড প্রিন্ট আপনারা জানেনই, খুব পছন্দ। তো এটা আমার রুমের জন্য আনা হয়েছে, কভার আর সেট। আর বেডশিট আমি কিনতে চেয়েছি হচ্ছে বেইজ কালারের, বেসিকলি এই যে এই কালারের। বাট ওর বাবার ফেভারেট, মানে ওর একটু অলিভ বা একটু গ্রিন টাইপের কালার পছন্দ, তো ও হচ্ছে এটা চুজ করেছে, বলে যে এটা নিতে পারো। এটা দিয়ে আবার বলতেছে থাক তোমার যেটা ইচ্ছা। পরে আমি ভাবলাম যে না থাক, ওর যেটা পছন্দ এটাই নেই। তো এই যে এটা একটা বেডশিট আনা হয়েছে। এটা হচ্ছে ফিটেড জাস্ট একটা সিঙ্গেল বেডশিট, কারণ উপরে তো কমফোর্টারের ওটা থাকবেই, সো এই জন্য এটা নেওয়া হয়েছে। আর অ্যামেলিয়ার এলনাজের ওদের রুমের জন্য হচ্ছে কেনা হয়েছে একটা ফিটেড বেডশিট। ওর রুমের মেকওভারটা আমি রিসেন্ট করার মানে ট্রাই করবো। টুকিটাকি জিনিস মোটামুটি দরকার ছিল, এর মধ্যে এইটা একটা। আর কার্টেন এনেছি 2টা, এই যে পিঙ্ক কালারের। ওদের রুমটা একটু পিঙ্কিশই রাখার মানে চিন্তা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক আউট। এই হচ্ছে কার্টেনের ভেতরটা। এটা দিয়ে দিলে আর একদমই ভেতরে কোনো সূর্যের আলো ঢুকবে না, অন্ধকার হয়ে যাবে রুমটা। আমাদের এখন বেডরুমটার ভেতরে অনেক লাইট আসে, মানে সূর্যটা এখন একদম সানলাইটটা ডিরেক্ট পড়ে। বিশেষ করে সকালের ঘুমটাতে আসলে সমস্যা হয়ে যায়, উঠে যায় একটু আলো দেখলে। সো এই জন্য আর কি ওদের রুমের জন্য এটা নেওয়া হয়েছে। এটার হুক হচ্ছে এরকম সুতা দিয়ে দেওয়া, ইয়ে করা আর কি। 2টা নিয়েছি, যেরকম কুচকানো হয়ে থাকবে আর কি। তো আজকে দেখে এটা লাগিয়ে দিব। এই রকমের 2টা নেওয়া হয়েছে। আর হলো এইটা একটা নিয়েছি, এটা হলো আমার কিচেনের জন্য। কিচেনের দেখা যায় যে কি বলে এটাকে, ক্যাবিনেটের ভিতরে প্লেট অ্যান্ড ছোটো যেই নাস্তার প্লেটগুলো, সেগুলো রাখার জন্য আমি যখন লাগাবো তখন ইনশাল্লাহ দেখাবো। সো এই হচ্ছে টুকিটাকি আমার টোটাল আইকিয়ার কেনাকাটা বলতে পারেন। কার্টেনটা খোলার পরে আমি খেয়াল করলাম, আমি তো বললাম যে ওইটার হুক মানে এরকম দেওয়া। তো পরে হচ্ছে এটার ভিতরে ইনস্ট্রাকশন দেখছিলাম। তো এটাতে চাইলে এগুলোর মধ্যেও রডের মধ্যে দিয়ে দেওয়া যাবে। আর মানে যে যেরকম পর্দা ইউজ করে সবগুলোর জন্যই এখানে ব্যবস্থা আছে। ছোট ছোট পিনগুলো যে 3 পিনের ওরকমও দেওয়া যাবে, চাইলে স্লাইডের মতো করে দেওয়া যাবে। তো জিনিসটা বেশ সুন্দর, আমি তো দেখে আমার ভালো লেগেছে আর কি সিস্টেমটা। আইকিয়ার সব জিনিসই আমার কাছে ভালো লাগে, খুবই মিনিমালিস্টিক সব কিছু। আর মানে যারা একটু মিনিমাল বোহেমিয়ান বা একটু আর্টি লুক পছন্দ করে তাদের জন্য আইকিয়া খুবই পছন্দের একটা জায়গা হবে। বাংলাদেশে যেমন আড়ং ভাল লাগে, এখানে গেলে ওরকম একটা ভাইব লাগে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আমার কোনো একটা রুম মেকওভার অথবা অ্যামেলিয়ার বার্থডে ভ্লগ, এরকম কিছু একটা শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।